কারফিউ শিথিল হওয়ায় বরিশালের সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহন, রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহলও। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। চলতি মাসের শুরু থেকে নিয়মিতভাবে যে বরিশালে আন্দোলন আর সংগ্রাম, সংঘর্ষ, সংঘাতের এবং সড়ক মহাসড়ক অবরোধের ঘটনাগুলো ছিল, তা কিন্তু এই চলতি সপ্তাহে একদম শূন্যের কোঠায় নেমে এসেছে। আমরা যেটা দেখেছি যে সারা বাংলাদেশের নয়, বরিশালেও গত শনিবার থেকে যখন সেনা সদস্যরা কারফিউ বাস্তবায়নে নেমেছে, তখন থেকে কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি ঘটেছে এবং একটা স্বস্তির নিঃশ্বাস আসলে বরিশাল নগরী সহ আশেপাশ জেলার যে মানুষ তারা আসলে এখন নিতে পারছে। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি বরিশাল নগরের আমতলা মোড় এলাকায়। এই জায়গাটার পাশে রয়েছে সরকারি হাসপাতাল, পাশে সাগরদী কাঁচা বাজার সহ অনেকগুলো ব্যাংক এবং বীমার প্রতিষ্ঠান এবং আরো অন্যান্য সরকারি যে প্রতিষ্ঠানগুলো। আমরা কিন্তু আজ যেটা দেখেছি যে এই সরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু খুলে গিয়েছে এবং আমরা যদি আপনাদের দেখাই যে আজ কিন্তু সড়কে যান চলাচল অন্য দিনের তুলনায় বেশ বেড়েছে এবং আমরা বরিশাল জেলা প্রশাসন সূত্রে আসলে যেটা জানতে পেরেছি যে আজ বরিশাল নগরীতে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং নগরীর বাইরে যে 10টি উপজেলা আছে সেই জায়গাগুলো কিন্তু সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এবং এই ঘোষণা দেওয়ার পরপরে কিন্তু মানুষজন আসলে তারা সড়কে নেমেছে, তারা তাদের দৈনন্দিন যে কার্যক্রম সেটি আসলে স্বাভাবিকভাবেই আসলে করে যাচ্ছে এবং স্বাভাবিক যে জীবনযাত্রা একটি ছন্দ পতন ঘটেছিল সেটি কিন্তু আবার সে আগে পুনরায় জায়গায় ফিরে আসছে বলেই আমরা আসলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। আমরা যেটা জেনেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর 2 ব্যাটালিয়ন সেনা সদস্যরা কিন্তু বরিশাল জেলায় তারা আসলে কারফিউ এবং যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ করে যাচ্ছে। এবং আমরা আরো যেটা জেনেছি যে পটুয়াখালীর শেখ হাসিনা সেনানিবাসের সেনা সদস্যরা বরিশাল বিভাগের 6টি জেলার সাথে সাথে কিন্তু তারা পার্শ্ববর্তী মাদারীপুর এবং শরীয়তপুর জেলাতেও স্থানীয় যে প্রশাসন সেই প্রশাসনের মানুষদেরকে আসলে সহায়তা করে যাচ্ছে পুনরায় আবার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। আজ কিন্তু বরিশাল নতুল্লাবাদ এবং রূপাতলী বাস টার্মিনাল থেকে সকাল থেকে কিন্তু দূরপাল্লা এবং অভ্যন্তরীণ রুটের বাস চলাচল শুরু হয়েছে এবং বরিশাল নদীবন্দর থেকে কিন্তু ছেড়ে গেছে বিভিন্ন রুটের অনেকগুলোই আসলে লঞ্চ এবং সাধারণ যে পণ্য পরিবহন সেটাও কিন্তু আগের মতোই আসলে আবার শুরু হয়েছে। এবং স্থানীয় যে জেলা প্রশাসক সহ পুলিশ কমিশনার, যে পুলিশ সুপার, তারা সবাই আসলে আহ্বান জানিয়েছে সাধারণ মানুষদের তারা যেন তাদের স্বাভাবিক কার্যক্রম করে যায় এবং কারফিউর যে সময়টা সেই সময়টিতে তারা যেন আসলে ঘরে থাকে। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে চলমান যে কারফিউ পরিস্থিতি তার সর্বশেষ। দর্শক, বরিশাল থেকে যুক্ত ছিল সহকর্মী শফিক মুন্সি।